দেখেছেন মিডিয়ায় আমি চ্যালেঞ্জ করেছি যে আমাকে 100 টাকা ঘুষ দিয়েছেন, 1000 টাকা ঘুষ দিয়েছেন, 1 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি বলতে পারেন তাহলে আমি নির্বাচন তো দূরের কথা কান ধরে মাঠ থেকে উঠে যাবো। তাদের মধ্যে চ্যালেঞ্জ করতে চাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই যে একটি লোক বলে যে আমি 1 টাকা দুর্নীতি করেছি, আমি কোনো মানুষের হক নষ্ট করেছি, কোনো মানুষের জমি দখল করেছি, তাহলে প্রমাণ দেখাক। আমি বলেছি যে আমার থানার বিএনপি এক নেতা তার বরাদ দিয়ে বলা হয়েছে আমি 60% জমি দখল করেছি। আমি বলেছি আপনি ইউনো সাহেবের কাছে অর্থাৎ উপজেলা নির্বাহী সাহেবের কাছে আপনার কাগজপত্র জমা দেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে 1 শতক জমি আমি দখল করে 50 লক্ষ টাকা জরিমানা দেব। আজকে পীর সাহেব চরমোনাই ঘোষিত আমরা পিয়ার চাই এই স্লোগানকে সামনে নিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ এবং মিটিংয়ে। আপনারা জানেন পীর সাহেব চরমোনাই সবার আগে পিয়ারের দাবি তুলেছিল যে আমরা সমস্ত মানুষের নেতৃত্ব নিয়ে সংসদে দিতে চাই। আজকে এই দাবির প্রতি একত্রতা ঘোষণা করে সমস্ত ইসলামী দল মাঠে নেমেছে। আপনারা দেখেন চরমোনাই পীর সাহেব উনি প্রতিদিন 4-5টা মিটিং সারা বাংলাদেশে এই পিয়ারের জন্য করে যাচ্ছেন। আজকে আমরা একটি থানা মোল্লাহাট, চিতলমারি, ফকিরহাট এই 3টি থানা নিয়ে আমাদের আসন ছিল। আপনারা জানেন যে একটি আসন কনফার্ম করার জন্য কিছু লোক দুর্বেশন্দি করে আমাদের ফকিরহাটকে তারা কেটে নিয়ে গেছে। আজকে আমি এই আসনের ইসলামী আন্দোলনের একজন প্রার্থী। আগামীকাল আগামী সংসদে এর পরবর্তী সংসদে আপনারা কেউ হয়তো তা না হলে আপনাদের ছেলেমেয়েরা এই এলাকা থেকে নেতৃত্ব করার একটা সুযোগ ছিল, কিন্তু যখন আমাদের এই আসনটি কেটে আমাদের বাগেরহাট সদরের মধ্যে দিয়ে দিয়েছেন তখন কিন্তু আমরা সেই নেতৃত্ব শূন্য হয়ে গেছি। আগামী দিনে আমাদের ভিতর থেকে কোনো নেতৃত্ব তৈরি হবে না। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমাদের কোনো নেতাই কিন্তু এই এলাকার প্রতিনিধিত্ব করতে পারবেন না। কারণ জেলা শহর বলে একটা কথা আছে, আমরা হচ্ছে গ্রামে থাকি, ওনারা শহরে থাকে। অতএব শহরের লোক আর গ্রামের লোকের ভিতরে পার্থক্য আছে না বলেন? আমরা আমাদের জোর করে একটি জায়গায় আমাদের ঠেলে দিয়েছেন। আমরা বড় প্রতিবাদ জানাই। আমি মাননীয় হাইকোর্টে আমি একটি রিট করেছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা ভালো ফল হবে। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। পিয়ারের সাথে সাথে আমরা আইনি লড়াই চালিয়ে আমাদের সাবেক যে আসন সেই আসন ইনশাআল্লাহ আমরা ঠিক রাখবো। আজকে আমরা শান্তি চাই, আমরা সমস্ত মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করতে চাই। আমরা কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে অন্য দল করে, কে হিন্দু, কে মুসলমান, সেইটা বিবেচনায় না রেখে মানুষ হিসাবে আমাদের মানুষের মধ্যে পরিচয় তুলে ধরতে চাই। আমরা চাই সামাজিক একটা বন্ধন তৈরি হোক, যে ভালোর পক্ষে সবাই মিলে থাকে, অর্থাৎ মাওলানা সাহেবরা থাকবেন, প্যান্ট পরা লোকজন থাকবেন, স্কুলের শিক্ষকরা থাকবেন, মাদ্রাসার শিক্ষকরা থাকবেন, মহিলারা থাকবেন। আমরা ভালো মানুষের পক্ষে থাকতে চাই। আজকে আপনারা দেখেছেন বহু দলের শাসন, আপনারা দেখেছেন কেউই কিন্তু শান্তি দিতে পারেন নাই। আওয়ামী লীগ এত বড় উন্নয়ন করার পরেও বাংলাদেশ থেকে কিন্তু চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ সুশাসন ছিল না। আমরা সুশাসনের ভিত্তিতে
চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে এই দেশে শাসন ব্যবস্থা চালু করতে চাই। এই ইসলামিক শাসন ব্যবস্থা যদি চালু হয়, হিন্দুরা ভালো থাকবে, মুসলমানরা ভালো থাকবেন, যে বিএনপি করে সেও ভালো থাকবেন, যে জাতীয় পার্টি করে সেও ভালো থাকবেন, যে আওয়ামী লীগ করে উনিও ভালো থাকবেন, যে জামাতে ইসলাম করে উনিও ভালো থাকবেন, কোনো মানুষের সমস্যা সৃষ্টি হবে না। আজকে যদি কোনো বড় লোকের ছেলে চুরি করে তার পরিচয় হবে চোর, আর যদি কোনো মাওলানার ছেলে চুরি করে তার পরিচয় হবে চোর, আর যদি কোনো ভেলানার ছেলে মাওলানা হয় তার পিছে আমরা সবাই নামাজ পড়ব। যদি একজন কৃষকের ছেলে ম্যাজিস্ট্রেট হয় তার আদেশ আমরা মেনে চলবো। ঠিক বলেন, এটা না? রাষ্ট্র তো এইভাবে হওয়া উচিত। আপনারা দেখেছেন ইসলামের আদর্শ, মসজিদে প্রেসিডেন্ট সাহেব নামাজ পড়তে দাঁড়ায়, তার পাশে যদি একজন ভ্যানালা বা রিক্সাওয়ালাদের নামাজে দাঁড়ায়, ওই প্রেসিডেন্টের ক্ষমতা নেই তাকে বের করে দেওয়ার, বলার সুযোগ নেই যদি পিছনে যাও। ঠিক ইসলাম এমন একটি আদর্শ নিয়ে চলে। আজকে আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি আদর্শ দেখে। আপনারা জানেন আমি শীতলমণি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। বিগত দিনে শীতলমণিতে অনেক চেয়ারম্যান এসেছে গেছেন। আমি চেষ্টা করেছি যে ওই আসনটা যেন কোনোভাবে কলঙ্কিত না হয়। আমি আপনার আজকে বাংলাদেশের মিডিয়া বাদ দিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া আমেরিকা থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রচার করে যাচ্ছেন। তারা বলতেছেন আমি ঈশ্বর শিকদারের ম্যানেজার ছিলাম, সম্পত্তির মালিক ছিলাম। তারা বলতেছেন যে আমি শেখ হেলাল সাহেবের ক্যাশিয়ার ছিলাম। এই মোল্লাহাটের মানুষকে আপনারা দেখেছেন শেখ হেলাল সাহেবের ক্যাশিয়ারগিরি করতে? আমাকে বলেন। আজকে আপনারা আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যে অপপ্রচার শুরু হয়ে গেছে। যখন ইসলামের বিজয় দেখে তখনই একটা অপপ্রচার কিন্তু আমাদের মাঝে ছড়িয়ে দেয়। আপনারা দেখেছেন আজকে বড় বড় ইসলামী দলগুলো এক হয়ে মাঠে নামেছেন। ইসলামের পক্ষে শক্তি ক্ষমতা দেওয়াটা সুযোগ হয়েছে, সেই সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি তো ব্যক্তি মুজিবুর রহমান শামীম, আমি একজন ব্যবসায়ী। আমরা আদর্শ নিয়ে ব্যবসা করি, আমরা মানুষের কল্যাণে কাজ করি, আমরা মানুষের হক নষ্ট করি না। আমি আপনাদের বলে দিতে চাই, আপনারা গ্রামগঞ্জে মা বোনদের সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দিন। আমি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ সমতার ভিত্তিতে এই এলাকার যে উন্নয়ন সবার জন্য সেই উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সেখানে সমস্ত মানুষ চাঁদা না দিয়ে বসবাস করবে, চাঁদা না দিয়ে ব্যবসা করবে। এখানে কেউ অধীনে থাকতে হবে না। সমস্ত মানুষের জন্য আমাদের দরবার চরমোনাই পীর সাহেবের কাছে যখন একজন ভেড়া যায়, সেও যে হাত মিলাইতে পারে। আমরাও যখন যাই তখন আমরা তার সাথে বসে খেতে পারি, একজন ভেড়ালাও তার সাথে খেতে পারে। আমরা ঠিক ওই নীতিতে আগামী দিন ইসলামী আন্দোলনের নেতৃত্বে আজকে দেশে অশান্তি চলতেছে, বিভিন্ন জায়গা দখলবাদী চলতেছে, বিভিন্ন ধরনের চাঁদাবাদী চলতেছে, বিভিন্ন লোকের নাম ভাঙিয়ে চাঁদাবাদী হচ্ছে। এই থেকে মুক্তি পেতে হইলে আমাদের শান্তির পথে চলে আসতে হবে। এই হাত পাকার বিকল্প নেই, হাত পাকার বাতাস লাগবে শান্তি পেতে হইলে। আজকে যদি হাত পাকার বাতাস দিয়ে আমরা ঠান্ডা করতে পারি, তাহলে সমস্ত মানুষ ইনশাআল্লাহ শান্তিতে থাকবে। আমি বলতে চাই, আপনারা আজকে অনেক কষ্ট করে, অনেক রোদ দূর ছিল, আমরা শীতলমণিতে প্রোগ্রাম শেষ করে এখানে এসেছি। আপনারা অনেক সময় বসে আছেন। মাগরিব সমাগত, আমাদের একটি মিছিল আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের যারা আপনারা আছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে চরমোনাই পীর সাহেবের সালাম নিন। আগামী দিন ইনশাআল্লাহ আমরা হাত পাকার পক্ষে থাকবো তো বলেন সবাই? ইনশাআল্লাহ আমরা সবাই হাত পাকার পক্ষে থাকবো।